আজকে ডিপ ডাইভে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। মানে আমাদের সবার জীবনের সাথেই যেটা জড়িয়ে আছে, হালাল উপার্জন। আর ইসলামে ব্যবসার গুরুত্বটাই বাকি। হ্যাঁ, বিষয়টা আসলেই গভীর। আমাদের হাতে বেশ কিছু সোর্স আছে, যেমন ধরুন কোরআন, হাদিস, সাহাবীদের জীবনের ঘটনা। এগুলো থেকে একটা স্পষ্ট ছবি পাওয়া যায়। মূল কথাটা হলো, দুনিয়ার সম্পদ তো কবরে যায় না, কিন্তু আমলটা যায়। ঠিক। তো এখান থেকেই প্রশ্নটা আসে, ইসলাম কিভাবে দেখে জীবিকা অর্জনকে? এটা কি শুধু একটা প্রয়োজন মেটানো, নাকি এর চেয়েও বেশি কিছু? খুব ভালো পয়েন্ট। দেখুন, ইসলাম এটাকে শুধু জাগতিক কাজ হিসাবে দেখে না, বরং এটা একটা ইবাদত, আল্লাহর দেওয়া একটা আমানতও। ইবাদত এবং আমানত। আচ্ছা। হ্যাঁ, অলস বসে থাকাকে ইসলাম পছন্দ করে না। সৎ পথে আয় করাকে উৎসাহিত করা হয়েছে, কারণ এর মধ্যে ইহকাল আর পরকাল দুই জগতেরই কল্যাণ আছে। তাহলে এই যে হালাল উপার্জনের অপরিহার্যতা, এটা নিয়ে একটু গোছানো আলোচনা করা যাক প্রথমে। কেন এটা এত জরুরি? আচ্ছা, প্রথমত এটা ইবাদতের অংশ। কুরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, অন্যায়ভাবে একে অন্যের সম্পদ ভোগ করো না। তবে হ্যাঁ, মিউচুয়াল সম্মতিতে ব্যবসা করাটা বৈধ। মানে আয়ের পথটা ঠিক হতে হবে, শরীয়ত সম্মত। একদম। আর দ্বিতীয়ত, অবৈধ উপার্জনের ফল কিন্তু খুব খারাপ। যেমন ধরুন, দোয়া কবুল হয় না, জীবন থেকে বরকত ওই অদৃশ্য কল্যাণটা উঠে যায়। অথচ হালাল অল্প রুজিতেও অনেক বরকত থাকতে পারে, তাই তো? ঠিক তাই, অল্প হালাল উপার্জনও অনেক বেশি বরকতপূর্ণ হতে পারে। আর এই যে সম্পদের ধারণাটা, ইসলাম বলে এটা নাকি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর একটা আমানত, একটা পরীক্ষাও। একেবারে। এই সম্পদ কিভাবে আসছে, কোথায় যাচ্ছে, এর পুরো হিসাব কিন্তু দিতে হবে। এই চিন্তাটা মানুষকে অনেক বেশি দায়িত্বশীল করে তোলে। এটা শুধু নিজের জন্য না। এর সঠিক ব্যবহারটা কি তাহলে? যেমন ধরুন, জাকাত দেওয়া, সাদাকা করা, মানুষের উপকারে লাগানো, এগুলো আল্লাহর কাছাকাছি যাওয়ার উপায়। আচ্ছা, যেহেতু সৎ পথে উপার্জন এত গুরুত্বপূর্ণ, তাহলে ব্যবসার দিকটা নিশ্চয়ই বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে ইসলামে। খুবই। ব্যবসাকে খুব সম্মানের চোখে দেখা হয়। একটা বিখ্যাত হাদিস আছে না, যে সৎ ও আমানতদার ব্যবসায়ী তিনি কিয়ামতের দিন নবীগণ, সিদ্দিকিন আর শহীদদের সাথে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, শুনেছি। এটা তো বিরাট একটা সম্মান। অবশ্যই। আরেকটা বর্ণনায় আছে, রিজিকের 10 ভাগের 9 ভাগে নাকি ব্যবসায়। 10 ভাগের 9 ভাগ? আর দেখুন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও তো ব্যবসা করেছেন। খাদিজা রাদিয়াল্লাহর ব্যবসা কত সততার সাথে তিনি দেখাশোনা করেছেন। তার আল আমিন উপাধি তো ব্যবসার সততা থেকেই এসেছে অনেকাংশে। ঠিক। আর অন্য নবীরাও তো বিভিন্ন পেশায় ছিলেন। হ্যাঁ, ছিলেন তো। যেমন দাউদ আলাইসাল্লাম কর্মকার ছিলেন, নিজের হাতে কাজ করতেন। জাকারিয়া আলাইসাল্লাম ছিলেন কাঠমিস্ত্রি। হালাল পথে যে কোনো পেশাই সম্মানিত। তার মানে ব্যবসার মূল স্তম্ভটাই হলো সততা আর স্বচ্ছতা, তাই না? নিঃসন্দেহে। এই যে পণ্যের কোনো খুঁত থাকলে সেটা ক্রেতাকে অবশ্যই জানাতে হবে, এটা বাধ্যতামূলক। নবীজির ওই ঘটনাটা মনে পড়ছে বাজারের মধ্যে। হ্যাঁ, উনি একজন শস্য বিক্রেতার স্তূপের ভেতরে হাত ঢুকিয়ে দেখলেন যে ভেতরের শস্যগুলো ভেজা। হ্যাঁ। তখন তিনি খুব স্পষ্টভাবে বললেন যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এর চেয়ে কঠিন কথার কি হতে পারে? আসলে আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে আরও কিছু নেতিবাচক দিক, যেগুলোর ব্যাপারে খুব কঠোর নিষেধাজ্ঞা আছে, যেমন মিথ্যা কসম খাওয়া বা মাপে কম দেওয়া। হ্যাঁ, আছে তো। পণ্য বেচার জন্য মিথ্যা কসম খাওয়া, এটা কবিরা গুনাহ। এটা ব্যবসার বরকত একদম শেষ করে দেয়। আর ওজনে কম দেওয়া? ওহ, এটা তো খুবই জঘন্য অপরাধ। সূরা মুতাফিফিন তো এই নিয়েই। হাদিসে এমনও এসেছে যে যে জাতি মাপে বা ওজনে কম দেয় তাদের উপর দুর্ভিক্ষ আসতে পারে, অত্যাচারী শাসক আসতে পারে। সামাজিক পরিণতিও আছে এর। গম্ভীর ব্যাপার। আর সুদ আর ফটকাবাজির মতো বিষয়গুলো, এই রিবা আর গারার। হ্যাঁ, রিবা বা সুদ তো কঠোরভাবে হারাম। আল্লাহ তো কুরআনেই বলেছেন, তিনি ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম। এর কারণটা কি? কেন সুদ এত খারাপ? দেখুন, সুদ ব্যবস্থায় আসলে সম্পদের সুষম বন্টন হয় না। অর্থনৈতিক বৈষম্য বাড়ে। একজন ঋণদাতা কোনো ঝুঁকি না নিয়েই আরেকজনের প্রয়োজন বা অসহায়তার সুযোগ নেয়। আচ্ছা। আর শুধু যে সুদ নেয় সেই না, যে দেয়, যে লেখে বা যারা সাক্ষী থাকে, হাদিসে আছে সবাই সমান অভিশপ্ত। সবাই। আচ্ছা। আর গারার জিনিসটা কি? গারার হল লেনদেনে কোনো ধরনের অস্পষ্টতা বা অনিশ্চয়তা।
যেমন পণ্যের অস্তিত্ব আছে কিনা, পরিমাণ ঠিক আছে কিনা, গুণগত মান কেমন, বা আদৌ পণ্যটা হাতে পাওয়া যাবে কিনা, এই সব বিষয়ে যদি কোনো ধোঁয়াশা থাকে সেটাই গারার। এটাও নিষিদ্ধ, কারণ এতে প্রতারণা বা পরে ঝগড়া লাগার সম্ভাবনা থাকে। বুঝতে পারছি। যেমন ধরুন অনলাইনে কিছু কেনার সময় যদি পণ্যের ঠিকঠাক বিবরণ না থাকে। একদম, সেটাই গারারের আওতায় পড়তে পারে। আচ্ছা, আরেকটা বিষয় প্রায়ই শোনা যায়, মজুতদারি, বাজারে জিনিস আটকে রাখা। হ্যাঁ, এটাকে বলে ইয়াহতিকার, মানে বেশি লাভের আশায় জিনিস গুদামজাত করে রাখা, যাতে বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি হয় আর দাম বেড়ে যায়। এটাও ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ, পাপের কাজ। কারণ এতে সাধারণ মানুষের কষ্ট হয়। ঠিক, অন্যদিকে ব্যবসায় উদার হওয়া, ক্রেতার সাথে নরম ব্যবহার করা, এগুলো আবার খুব প্রশংসিত গুণ। সাহাবীদের জীবনে তো এই নীতিগুলোর অসাধারণ সব উদাহরণ আছে। যেমন ধরুন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহুর কথা। হ্যাঁ, তার ঘটনাটা তো দারুণ। মক্কা থেকে যখন তিনি মদিনায় হিজরত করেন, প্রায় খালি হাতে ছিলেন। হ্যাঁ, তখন একজন আনসারি সাহাবী তাকে নিজের অর্ধেক সম্পত্তি দিতে চাইলেন। কিন্তু তিনি কি বললেন? তিনি বললেন, আল্লাহ আপনার সম্পদে বরকত দিন, আমাকে শুধু বাজারের পথটা দেখিয়ে দিন। নিজে থেকে শুরু করতে চাইলেন। একদম, নিজের পরিশ্রমে ব্যবসা শুরু করলেন, আর অল্প সময়ে তিনি মদিনার একজন প্রধান ব্যবসায়ী হয়ে উঠলেন। তার পলিসি ছিল কম লাভে বেশি বিক্রি করা। কম লাভে বেশি বিক্রি, দারুণ তো। আর তিনি এত দান করতেন, একবার নাকি ৭০০ উট বোঝাই পণ্যের পুরো কাফেলাটাই আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। ৭০০ উট, ভাবা যায়? এটা তার ব্যবসার সততা আর আল্লাহর ওপর ভরসার প্রমাণ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাহুরও তো দারুণ ব্যবসায়িক প্রজ্ঞা ছিল। অবশ্যই, তিনিও খুব সফল আর বিচক্ষণ ব্যবসায়ী ছিলেন। তার একটা বিরাট কাজ হল বীরে রুমা, মানে রুমা কুপ্তা কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেওয়া। ও হ্যাঁ, ওই কুয়োর গল্পটা জানি। মদিনায় তখন মিষ্টি পানির খুব অভাব ছিল। উনি সেটা কিনে সবার জন্য উন্মুক্ত করে দেন। আর জানেন, সেই কূপটা নাকি আজও আছে, আর তার আয় এখনও জনকল্যাণে ব্যবহার করা হয়। সুবহানাল্লাহ। তার মানে হালাল পথে আয় করার সম্পদ যদি ভালো কাজে লাগানো যায়, সেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে কাজে লাগে। সাদকায়ে জারিয়া যাকে বলে। একদম তাই। আচ্ছা, এই যে শাশ্বত নীতিগুলো, সততা, স্বচ্ছতা, সুদ বর্জন, মাপে ঠিক দেওয়া, এগুলো আজকের দিনে মানে ধরুন এই ই-কমার্স বা ইসলামী অর্থায়নের যুগে কিভাবে প্রাসঙ্গিক? নীতিগুলো আসলে একই থাকে, শুধু প্রয়োগের ক্ষেত্রটা পাল্টায়। যেমন ধরুন ই-কমার্সের কথাই যদি বলি, এখানে পণ্যের ছবি আর বিবরণের শতভাগ স্বচ্ছতা রাখা জরুরি। কোনো কিছু লোকানো যাবে না, যাতে ওই গাড়ার বা অনিশ্চয়তার ব্যাপারটা না আসে। ক্রেতা যেন জেনে শুনে কিনতে পারে। ঠিক। আবার ধরুন ড্রপ শিপিংয়ের মতো আধুনিক মডেলগুলো, এগুলো জায়েজ হতে পারে যদি কিছু শর্ত পূরণ হয়। যেমন ইসলামে সালাম নামে একটা চুক্তি আছে, যেখানে পণ্যের সম্পূর্ণ বিবরণ, দাম আর কবে ডেলিভারি দেওয়া হবে এগুলো আগে থেকেই ঠিক করা থাকে। যদি ড্রপ শিপিং এই শর্তগুলো মানে, তাহলে সেটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর ইসলামী ফাইন্যান্সের যে ধারণাগুলো আসছে? হ্যাঁ, এগুলো তো সুদের বিকল্প হিসেবেই এসেছে। ইসলাম তো লাভ লোকসান ভাগাভাগির ভিত্তিতে অর্থায়নের কথা বলে। যেমন মুদারাবা, একজন টাকা দেবে, আরেকজন শ্রম আর মেধা। লাভ হলে চুক্তি অনুযায়ী ভাগ হবে, আর লোকসান হলে? লোকসান হলে মূলধনের মালিক যিনি, তিনি মূলধন হারাবেন, আর যিনি শ্রম দিয়েছেন তার শ্রমটা বৃথা যাবে, মানে ঝুঁকিটা ভাগাভাগি হয়ে যায়। আরেকটা আছে মুশারাকা, যেখানে দুজনেই পুঁজি দেয়, লাভ লোকসান দুজনই ভাগ করে নেয়। বেশ ইন্টারেস্টিং মডেল তো। আজকাল কি এগুলো ব্যবহার হচ্ছে? হ্যাঁ, হচ্ছে তো। বিশ্বজুড়ে ইসলামিক ব্যাংকগুলো এগুলো ব্যবহার করছে। এমনকি শরিয়া সম্মত ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মও তৈরি হচ্ছে। যেমন ধরুন এথিস বা হাসানা.ভিসি, এগুলো নৈতিক বিনিয়োগের সুযোগ করে দিচ্ছে। তার মানে মূল নীতিগুলো কিন্তু একদম সেকেলে হয়ে যায়নি, বরং আধুনিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও সেগুলো পথ দেখাচ্ছে। অবশ্যই। তাহলে আজকের এই পুরো আলোচনা সারমর্ম যদি টানি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ইসলামী জীবিকা উপার্জন শুধু একটা অর্থনৈতিক বিষয় নয়, এটা একটা নৈতিক এবং আধ্যাত্মিক দায়িত্ব বটে। সততা, স্বচ্ছতা, ন্যায় বিচার, সুদ আর প্রতারণা থেকে দূরে থাকা, আর সমাজের প্রতি দায়িত্ববোধ, মোট কথা এগুলোই হল হালাল উপার্জনের মূল ভিত্তি। একদম। আর সাহাবীদের জীবন তো এর বাস্তব প্রমাণ।
তাদের সাফল্য শুধু পরিশ্রম দিয়ে আসেনি, আল্লাহর বিধান মেনে চলার বরকতও ছিল সেখানে। এই ডিপ ডাইভ থেকে আমার মনে হয় একটা ভাবনা আসছে। আমরা দেখলাম